সো গাইস আমরা এখন বদরান ফ্লাইওভার দিয়ে নেমে যাব আপনার পেট্রোল পাম্প পেপসি এটা দিয়ে নেমে যাব চাঁদগাঁয়ে আমরা চলে যাব কর্ণফুলী রিভার ভিউতে। এই দেখেন চারপাশে ওই পাশে রোডটা হচ্ছে আপনার ওই 1 কিলোমিটার যেটা দিয়ে আপনার মতো পেয়েছে আর এই রোডটা হচ্ছে আমরা চাঁদগাঁও আপনার রোড এটা দিয়ে আপনি এগুলো দেখেন চারপাশে বিল্ডিং আর বিল্ডিং একটা যানজটের শহরে আমরা এখন বন্ধ আমরা অগ্রসরের যে সামনে হচ্ছে পুরান চাঁদগাঁও এটা দিয়ে চলে যাবো আমরা কর্ণফুলী রিভার ভিউ। সঙ্গে থাকবেন। আমরা আমরা এখন এর মধ্যে সিএমপির রোডটা দিয়ে ঢুকে গেছি, সিএমপি শিল্প এলাকার মধ্যে ঢুকে গেছি। ইউনিলিভার যেটা দিয়ে ইউনিলিভার যেতে হয় এটা দিয়ে ইউনিলিভার রোডটা যদিও বা একটু এখন মানে এটা সাহায্য চলতে হয়। এদিকে সাহায্য মাথার আছে এই যে আমরা এখন চলে আসছি আজিম গ্রুপ এবং হচ্ছে যে ইউনিলিভারের খুব কাছেই আছে, ইউনিলিভারের খুব কাছাকাছি আছে। আমরা বেশি না 10 সেকেন্ডের ভিতরে আমরা ইউনিলিভার ক্রস করবো। এখানে সব ইন্ডাস্ট্রি বড় বড় ইউনিলিভার রোডের কাজ বন্ধ থাকে না। এই জায়গায় চলে আসছি আমরা। কত সুন্দর ইউনিভার্সিটি কোন পাশে হবে? এই যে হ্যাঁ ক্যাফে মেরিটাইম লেখা আছে দেখো ক্যাফে মেরিটাইম। এটা অনেক বড় ইউনিভার্সিটি হবে, অনেক বিশাল ইউনিভার্সিটি। বেগনালেতে একাডেমিক কমপ্লেক্স ক্যাফে মেরিটাইম রেস্টুরেন্ট। আমরা ওই দিক থেকে শুরু করবো। হ্যাঁ এদিক থেকে শুরু করবো। এদিকে যেটা রেল স্টেশন হবে ওইখানে হ্যাঁ কক্সবাজারের যেটা একটা বড় মানে ইয়া হবে, এটা কানেক্টিং ইয়া হবে, হ্যাঁ কানেক্টিং রোড হবে। রোড হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে যে কানেক্টিং রোড, এটা হয়ে গেছে অলরেডি। সো গাইস আমরা চলতে চলতে চলে আসলাম কর্ণফুলী রিভার ভিউর সামনে। এটা প্রায় বা বন্ধ, এখানে একটা ঘটনা ঘটার কারণে এটা রেস্টুরেন্টটা বন্ধ। তো দেখি আমরা কতটুকু যেতে পারি ওই রেস্টুরেন্টের সামনে। দেখেন অনেক পুরাতন হয়ে গেছে রেস্টুরেন্টটা, মানে আগে অনেক খোলা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। অনেক সুন্দর একটি প্লেস ছিল, এখানে খাওয়ার ইয়া ছিল, এখানে আপনার বসার বারবিকিউ পার্টির ইয়া ছিল, সব বন্ধ হয়ে গেছে এখানে, কিছু করার নাই। এখান থেকে চলে যাব কোথায় ভাইয়া? শাহ আমানত ব্রিজে। কল্পলোক একটা ওই সি বিচের মতো একটা প্লেস আছে কল্পলোকের পিছনে, ওইটাও দেখানোর চেষ্টা করবো, তারপরে আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। কি বলবো, অপরূপ সৌন্দর্যের একটি লীলাভূমি হচ্ছে যে এই কর্ণফুলী রিভার ভিউর পাশে আমরা চলে আসছি। আমি তো পুরো মনোমুগ্ধকর হয়ে গেছি, এটা প্রেমে পড়ে গেছি, এত সুন্দর ভিউ।
যা আগে পরে থাকবে না এটা জানি, কিন্তু মোবাইলের ফ্রেমে তো বন্দি করা যায়, যার কারণে ভিডিও করতেছি। এখানে দেখেন অনেকজন আছে গরু নিয়ে আসছে। যারা বিশেষ করে সিটিতে থাকে তারা অনেকেই জানে না গ্রাম্য পরিবেশ কি। এখানে আসলে সব কিছু দেখা যাবে, যেমন গরু, ছাগল, আবার পাশে শিয়াল মারতেছে, এটাও দেখতে পারবেন। তারপরে নানান রকমের এখানে পাখি আছে, এগুলোও দেখতে পারবেন, যেগুলো ন্যাচারাল। এখানে মানুষের কোনো হাত নাই, এগুলো প্রকৃতিক, আল্লাহর দেয়া বলতে পারেন। দেখেন একটা স্মেল আসছে প্রকৃতির একটা। আপনি শুধু গাছ না কাটি দেখেন, 10 বছর গাছ না কাটি দেখেন গাছের কি অবস্থা হয়। আপনার গাছ লাগানোর কোনো দরকার নাই, একদম কোনো দরকার নাই, কিন্তু গাছ কাটবেন না। আপনাকে ভালো ব্যাকআপ, হ্যাঁ, ওই গাছেই আপনাকে ভালো কি দিবে, একটা সৌন্দর্য প্রকৃতি দিবে, নেচার দিবে। রোড ভাঙা, রোডের কাজ চলতেছে তো, এটা তো পুরোপুরি কাজ শেষ হয় না। এখানে কিছু কাজ শেষ হয়েছে, কিছু কাজ শেষ হয়নি, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো এই আপনার ভবন নির্মাণের জন্য একাডেমিক এরিয়া, ওগুলো মানে কমপ্লিট করছে, যাতে জনসমাগম হয়, দেখতে পারে, স্টুডেন্টরা আসতে পারে, আগ্রহী হয়। যাই হোক, দেখা যাক। আমরা এখানে পতেঙ্গা সি বিচের মতো একটা মানে প্লেস আছে এখানে কল্পলোকের পিছনে, ওই কমপ্লিট হয়ে যাবে। আমরা ভালো রোড দিয়ে চলার চেষ্টা করবো। ও বাবা, ডাইরেক্ট তো ট্রেকিং রোড ভাই, ট্রেকিং রোড। দেখেন আমরা কোন রোড দিয়ে চলে যাচ্ছি। দেখেন 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 এখানে রোডের কাজগুলো দেখেন। দেখেন এখানে বাড়ি ছিল, এই বাড়িগুলো মানে বাগার ভিতরে চলে গেছে। এখন ওদেরকে কি কিছু দিবে না? দেখেন 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 এখানে স্কেলেটার কাজ চলতেছে। আমরা যতটুকু মানে একদম রিয়েল দেখানোর, রিয়েল আপনাদের ইয়েগুলো কাজগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনারা যদি কেউ যদি ভাবেন যে মানে ইউনিলিভার দিয়ে ঢুকে আমরা খুব সহজেই এটা কি করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো, উপভোগ করতে পারবো, আপনাদের কিন্তু কত কষ্ট। দেখেন এখানে ধুলো দেখতেছেন, ধুলা দেখতেছেন, এদিকে দেখা যাচ্ছে না, ওইদিকে দেখা যাচ্ছে না, ধুলার কারণে কিছু দেখা যাচ্ছে না। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আরও সামনে করতে গেলে আমি ইন্টারন্যাশনাল একটা ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যদি আপনারা সাপোর্ট দিয়ে থাকেন। না, অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবে তারা। এটা কীভাবে উঠতেছে, পতেঙ্গা সি বিচের মধ্যে এখানে বসার করে দিচ্ছে, হ্যাঁ প্লেস করে দিয়েছে, অবশ্যই অনেক সুন্দর, সামনে আরও সুন্দর করবে অবশ্যই। এখানে আপনার কিছু সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে এখন, সময়ের একটা ব্যাপার আছে। যদি দেখেন গেলে আপনারা চট্টগ্রামে বিশেষ করে যারা দেখেন, বেশিরভাগ মানুষ দেখে নাই যে মানে কীভাবে যাও, ওই যে মানে কর্ণফুলের পাশের মানুষেরা কীভাবে জীবন জীবিকা নির্বাহ করে। এখানে কিন্তু সাধারণ ভিউ।
গাইস আমরা এখন হামিদচর যেটা রিভার ভিউ, যেটা আপনার কল্পলক আবাসিকের পিছনে যেটা রুট ভিউটা আছে ওটা দেখার পর আমরা চলে যাচ্ছি এখন শাহ আমানত ব্রিজে, যেটাকে আমরা নতুন ব্রিজ বলে আখ্যায়িত করি, ওখানে চলে যাচ্ছি আমরা। তাই আপনারা দেখেন যে মানে রাস্তাটা কিরকম, রাস্তার ইয়েগুলো দেখেন আপনারা, এখানে যারা আসবেন তারাই বুঝতে পারবেন রাস্তার ইয়েটা, রাস্তার পরিবেশটা কিরকম। মানে খুব কষ্ট করতেছে, কিন্তু ইমন কিন্তু অনেক প্রচুর কষ্ট করতেছে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করার জন্য। মানে পরিবেশগুলো আপনাদের মাঝে এগুলো তুলে ধরার জন্য ভিডিও করতে হচ্ছে, আবার নিজে পরিশ্রম করতে হচ্ছে, আবার ভিডিও এডিটিং করতে হচ্ছে, একটু আবার আপলোড দিতে হচ্ছে। এখানে অনেক পরিশ্রম আছে আসলে, পরিশ্রম ছাড়া তো একটা ভিডিও মেক করা পসিবল। তো আমি মনে করি আপনাদের জন্য যেহেতু ও এত কষ্ট করতেছে, আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং হচ্ছে যে ওকে সাপোর্ট দিবেন। দেখেন আমরা খুবই কাছে চলে আসছি, দেখেন দূর থেকে দেখা যাচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন কিনা জানি না গাইস, আমরা কিন্তু স্পষ্ট দেখতেছি ওই শাহ আমানত ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে ব্রিজ হ্যাঁ, কুয়াশার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, যদিও বা একটু কুয়াশাচ্ছন্ন ফগি ওয়েদার, যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু দেখেন যে ব্রিজটা কত সন্নিকটে। যাইতে পারি এখানে তো ভাই, এখানে তো রোড আরো এক্সিলেন্ট। এখানে জায়গা নিয়ে খাইতে হইতেছে, দেখেন এই রোডের কোনো অবস্থা দেখেন আপনারা। আমাদের মনে হয় এদিকে গেলে বেটার হবে। ভাইয়া এদিকে আমরা যেতে পারবো, তাহলে এদিকে চলে যাই, নামতে হবে না। ঠিক আছে ভাইয়া, দেখেন ভাই আসতে না, সব ভালো ভালো। ভালোর মধ্যে আমরা ভাইয়ের কষ্ট হয়ে যাচ্ছে, আস্তে ভাই ঠেলতে হবে। ও চলে আসছি, এক্সট্রিম একটি বল ব্লক হবে, আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। চলে আসছি আমরা শাহ আমানত ব্রিজের সামনে। এই দেখেন পাশে হচ্ছে আপনাদের বাকুলিয়া ব্রিজ, ট্রাফিক পুলিশের বক্স, সামনে হচ্ছে শাহ আমানত ব্রিজ, যেটাকে নতুন ব্রিজ বলে আখ্যায়িত। অনেক এক্সট্রিম একটি ব্লক করে, অনেক কষ্টের সাথে একটি রোড পার করে আমরা এখন চলে আসলাম শাহ আমানত ব্রিজ। অনেক প্রতিকূলতা পার হয়ে আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কোল নাই, আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কোল নাই রে। গান যেহেতু পারি না, দুই একটা লাইন আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। চলে আসলাম আমাদের প্রতিকূল একটি আবেগপূর্ণ একটি জায়গা, চট্টগ্রামের মধ্যে প্রাণের স্পন্দন বলা যায়। এটা হচ্ছে আমাদের শাহ আমানত ব্রিজ, এটা আমাদের চট্টগ্রামের একটি গর্ব। কোথায় আমরা এখন আছি চট্টগ্রামের গর্ব, চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের প্রাণের স্পন্দন শাহ আমানত সেতুতে, যেটা আমরা নতুন ব্রিজ বলে সবাই বলে থাকি। আবার চিটাঙ্গা ভাষা আমরা নোয়া ব্রিজও হই। হ্যাঁ, নতুন নোয়া ব্রিজের মধ্যে আইয়ে গিয়ে আরা অসাধারণ একটি জায়গা। দেখেন ওই আমরা মনে হয় রুটটা দিয়ে আসছি, ওই দেখেন এই রুটটা দিয়ে আসছি, কিন্তু আমরা এই রুটটা দিয়ে আসছি বাস্তহারা দিয়ে, এটাকে বাস্তহারা রুট বলে। আমরা ঢুকছিলাম আপনার ওই সিএমবি বিসিক শিল্প এলাকা দিয়ে, ইউনিলিভার দিয়ে ঢুকছিলাম, আমরা বের হয়েছি বাস্তহারা দিয়ে, এখন আমরা বর্তমানে আছি নতুন ব্রিজে। চারপাশের লোকাল ভিউগুলো দেখেন, এখান থেকে অসাধারণ লাগতেছে।
হচ্ছে আমাদের শাহমানত টোল প্লাজা। এখানে সব গাড়ির টোল দিতে হয়, সিএনজি, বাস আর ওদিকে মাইক্রোবাস, ছোটো ছোটো গাড়ি যেগুলো আছে সবগুলো টোল দিতে হয় এখানে। এটা হচ্ছে এখান থেকে দেখেন পাশে টোল দিতে হয়, কিন্তু বাইকে টোল দিতে হয় না। দিয়ে আপনারা আনোয়ারা চলে যেতে পারবেন। আর আনোয়ারে গেলে আপনারা কিন্তু ওদিকে আবার টানেল দিয়ে পতেঙ্গা সিরিজে চলে যেতে পারবেন। এটা একদম আপনার বেগুয়া ইয়া কক্সবাজারের সাথে কি কানেক্টেড মনে না এটা।